নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে টিপস অ্যান্ড ট্রিক্স সহ বুন্দিয়া বা বোঁদের রেসিপি নিয়ে চলে এলাম। আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এইখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, আর এইখানে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ বেসন। বেসনটা আমি চেলে নেব। মেজারিং কাপ না থাকলে আপনারা যে কোনো বাটি, যে কোনো চায়ের কাপ সেট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। চেলে নেওয়ার একটাই কারণ, বেসনের মধ্যে কোনো রকম দোলা পাকানো না থাকে, তাতে ব্যাটারটা ভালো হবে না। দেখুন এইগুলো ফেলে দেব। এইবার দেখুন এইখানে যে কাপে মেপে আমি বেসন নিয়েছিলাম, সেই কাপে মেপেই 4 ভাগের 3 ভাগ জল নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। সব কিছু আপনাদের কাপে মেপে আমি দেখাচ্ছি, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ব্যাটারটা যত ভালো ফেটাবেন, বুন্দিয়াগুলোও কিন্তু খুব সুন্দর হবে। ভিডিওটা দেখতে থাকুন, আরও ছোট ছোট টিপস বলে দেব। আশা করছি আপনাদের কাজে লাগবে আর বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। দেখুন 5 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই সময় এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রিফাইন তেল। মিশিয়ে নেব। দেখুন বুন্দিয়া বানানোর জন্য ব্যাটার আমাদের পারফেক্ট তৈরি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক কী রকম হয়েছে দেখেই বুঝতে পারছেন। এইবার এর থেকে কিছুটা ব্যাটার আমি তুলে রেখে দেব। আপনারা নিশ্চয়ই দেখেছেন দোকানের মধ্যে যে বুন্দিয়াগুলো বিক্রি হয়, ওর মধ্যে কিছু কিছু লাল বুন্দিয়াও থাকে, দেখতে ভালো লাগে। সেটাই তৈরি করব। এইবার এটা ঢেকে এক সাইডে রেখে দেব। এখানে দেখুন যে ব্যাটারটা আমি তুলে রাখলাম একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সামান্য রেড ফুড কালার দিয়ে দিয়েছি। মিশিয়ে নেব। ব্যাটারের ঘনত্ব ঠিক একই রকম থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা আপনাদের একবার দেখিয়ে দিন। সামান্য একটু ব্যাটার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন দেয়া মাত্রই খুব তাড়াতাড়ি উপরে উঠে আসছে, তার মানে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তুলে নিলাম। এইবার যেটা আমাদের করতে হবে, এখানে দেখুন একটা ছিদ্রযুক্ত হাতা নিয়ে নিয়েছি। আপনারা এরকম ছিদ্রযুক্ত কোনো বাটি টাইপের পাত্রও নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখা আছে। এবার দেখুন তেল থেকে 6-7 ইঞ্চি দূরে এইভাবে হাতাটা রেখে দিতে হবে। এর উপরে ব্যাটারটা দিয়ে দেব। কোনো রকম নাড়ানাড়ি ঝাঁকাঝাঁকি করার দরকার নেই। রেডি হয়ে গেল, তুলে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল গোল মতিদানার মতো আমাদের বুন্দিয়া তৈরি হয়ে গেল। একটাও কিন্তু শেপ খারাপ হয়নি। সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব। ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, ব্যাস 1 মিনিট ভাজলেই হবে। এগুলো আমাদের রেডি হয়ে গেল। এই হাতাটা কিন্তু প্রত্যেকবার খুব ভালো করে সাফ করে নিতে হবে, তবে বুন্দিয়াগুলো তেলের উপরে পড়তে সুবিধে হবে। এইবার দেখুন লাল বুন্দিয়াগুলো বানিয়ে নেব সেম প্রসেসে। কোনো রকম নাড়ানাড়ি, নিজের থেকে যখন পোড়া বন্ধ হয়ে যাবে তখন হাতাটা সরিয়ে নিলাম।
এগুলো আমাদের রেডি হয়ে গেল। এইগুলো সেম প্রসেসে বানিয়ে নেব। কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি এখানে রেড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে সবুজ কালারটাও ব্যবহার করতে পারেন। ফুড কালারটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। এইবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব যেই কাপে মেপে আমি বেসন নিয়েছিলাম সেই কাপেরই মেপে 1 কাপ চিনি, আর দেব ওই কাপেরই হাফ কাপ জল। চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে। 1 মিনিট ফুটিয়ে নেব। শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না, পাতলাই রাখতে হবে। দেখুন 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। চিনির শিরাটা জমে না যায় তার জন্য দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। 1 চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে কেওড়া জলও ব্যবহার করতে পারেন, গোলাপ জলও ব্যবহার করতে পারেন, না হলে এলাচের গুঁড়োও দিতে পারেন ফ্লেভারের জন্য। মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অন করে এবার দিয়ে দেব। এবার এগুলো ঢেকে এইভাবে লো ফ্লেমে 2 মিনিট হতে দেব। দেখুন 2 মিনিট আমাদের হয়ে গেছে। একবার নাড়াচাড়া করে নেব। এখন দেখতে পাচ্ছেন চিনির শিরাটা দেখা যাচ্ছে। 15 মিনিট পরে কিন্তু আর দেখা যাবে না। বুন্দিয়াগুলো চিনির শিরাটা পুরোপুরি সোক করে নেবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইভাবে ঢেকে 15 মিনিট রেস্টে রেখে দেব, তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন 15 মিনিট আমাদের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চিনির শিরাটা পুরোপুরি একেবারেই সোক করে নিয়েছে। দোকানের মতো পারফেক্ট বুঁদিয়া বা বোঁদে আমাদের একদম রেডি হয়ে গেছে। চিনির শিরাটা কত সুন্দর সোক করে নিয়েছে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন বানানোটা কত সহজ। খুব ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।